আমরা যদি যে কোনো আমাদের জীবনে যে কোনো একটা লক্ষ্য সেট করে যদি প্রতিদিন ওই লক্ষ্য অনুযায়ী যদি একটু একটু করে কাজ করি, তাহলেও সেই কাজটা একটা সময় খুব বড় প্রভাব ফেলবে আমাদের উপর। সেটা হয়তো প্রতিদিন যে আমরা একটু একটু করে করছি সেটা হয়তো এখন দেখা যাবে না, কিন্তু যখন এটা নিয়মিত হবে তখন একটা সময় এটা দেখা যাবে, আর যখন দেখা যাবে তখন সেটা বিশাল বড় হবে। হাই গাইস, মাই নেম ইজ হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গতকালকে রাতে আমার জীবনের আমি একটা বড় একটা শিক্ষা পেয়েছি। গতকালকে রাতে না, আজকে সকালে আর কি। গতকালকে রাতে যখন বাথরুমে যে ট্যাপ থাকে না, এই ট্যাপে আমি হাত ধুয়েছিলাম। হাত ধোয়ার পর ওই ট্যাপের নিচে আমার বালতি যে ছিল ওই বালতিটা রেখে দিয়েছিলাম। তো বালতিটা রেখে দেওয়ার পর ওই ট্যাপ দিয়ে এক ফুটা করে পানি পড়ছিল বালতিতে। এটা আমি আসলে খেয়াল করি নাই, বালতিতে যে এক ফুটা করে পানি পড়ছিল। তো সকালে যখন আমি গেলাম, এর মাঝখানে সকাল কিংবা রাতে এর মাঝখানে আর ওইখানে কেউ যায় নাই, আমিও যাই নাই। সকালে যখন গেলাম, সকালে গিয়ে দেখলাম ওই বালতি পুরা ভরপুর, আর ওই বালতি যে পুরা ভরপুর, বালতি ভরেও ওই বালতি থেকে আরও পানি পড়ছে। তখন খেয়াল করলাম ওই ট্যাপ দিয়ে এক ফুটা করে পানি পড়ছে বালতিতে ওই ট্যাপ দিয়ে এক ফুটা সেকেন্ডে হবে, 2-3 সেকেন্ডে সম্ভবত এক ফুটা করে পড়েছে। যখন বালতিটা ভরে গেল তখন আমি ভালো করে ফলো করলাম, দেখলাম 2-3 সেকেন্ডে এক ফুটা করে পানি পড়ে বালতিটা সারা রাতেই ভরে গেছে। তখন আমি কিন্তু খুবই অবাক হয়েছি। এরকম দৃশ্য আমি আগেও দেখেছি, কিন্তু দেখে এতটা অবাক হয় নাই। কিন্তু গতকালকে বালতিটা ছিল খুবই বড় বালতি, ভরে গেছে। ভরে তারপরও ওই বালতি থেকে পানি পড়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখে আমি অনেক কিছু বুঝে গিয়েছি, এবং এই দৃশ্যটা দেখে এটা থেকে আমি আরও অনেক বিষয় স্পষ্ট হয়েছে। কি বিষয় স্পষ্ট হয়েছে? এই পানি এক ফুটা করে যে পানি পড়ছে বালতিতে, এটা কিন্তু দেখা যায় না, কিন্তু এই এক ফুটা পানি সারা রাত ধরে পড়েছে, নিয়মিত পড়ার কারণে বালতিটা ভরে গেছে, আর বালতি ভরেই পানি উপরের দিকে পড়ছে। তো এটা থেকে আমি বুঝলাম যে কোনো কাজ যদি আমরা নিয়মিত করি, আমি যদি নিয়মিত কোনো কাজ করি, সে কাজ যতই ছোট্ট হোক না কেন, সেটা যদি নিয়মিত একদম প্রতিদিন করি, নিয়মিত করি, একদিনে যদি গ্যাপ না দেই, তাহলে সেই কাজটা একটা সময় খুব বড় হয়ে যায়, সেটা যেই কাজই হোক না কেন। এই পানি এক ফুটা করে যে পানি পড়ছে বালতিতে, এটা কিন্তু দেখা যায় না, কিন্তু এই এক ফুটা পানি সারা রাত ধরে পড়েছে, নিয়মিত পড়ার কারণে বালতিটা ভরে গেছে, আর বালতি ভরেই পানি উপরের দিকে পড়ছে। নিয়মিত যদি যে কোনো কাজ করা যায়, তাহলে সেই কাজটা একটা সময় খুব বড় একটা ফলাফল এনে দেয়। সেই কাজটা যদি ছোট্ট যদি সেই কাজটা হয়, তাহলেও সেই কাজটা একটা সময় খুব বড় প্রভাব ফেলে। ফুটা পানি পড়ে যেভাবে বালতি ভরে গেল, এটা থেকে অনেক কিছু শিকার আছে। আমরা যদি আমাদের জীবনে যে কোনো একটা লক্ষ্য সেট করে যদি প্রতিদিন ওই লক্ষ্য অনুযায়ী যদি একটু একটু করে কাজ করি, তাহলেও সেই কাজটা একটা সময় খুব বড় প্রভাব ফেলবে আমাদের উপর। সেটা হয়তো প্রতিদিন যে আমরা একটু একটু করে করছি সেটা হয়তো এখন দেখা যাবে না, কিন্তু যখন এটা নিয়মিত হবে তখন একটা সময় এটা দেখা যাবে, আর যখন দেখা যাবে তখন সেটা বিশাল বড় হবে। আজকে সকালে যখন আমি এটা দেখলাম যে এক ফুটা করে পানি পড়ে বালতি ভরে গেছে, তখন এটা থেকে আমি অনেক কিছু শিখলাম। আপনিও নিশ্চয়ই প্রায় এমনটা দেখে থাকেন যে আপনি বালতি রেখে দিয়েছেন ট্যাপের নিচে, আর এক ফুটা করে পানি পড়ে বালতি পড়ে গেছে, কিংবা বেসিংয়ের ট্যাপের নিচে বেসিংয়ের উপর মগ রেখে দিয়েছেন, আর এই মগে এক ফুটা করে পানি পড়ে এই মগ ভরে যাচ্ছে। লম্বা একটা সময় পর দেখা যাচ্ছে এই মগটা পুরাই ভরে গেছে। এটাই আসলে নিয়মিত যে কোনো কাজ করার প্রভাব। এটাই হচ্ছে নিয়মিত যদি একটু একটু করে কাজ করি, সেই কাজটা যে একটা সময় কত বড় হয়, সেই কাজটা যে একটা সময় কত বিশাল বড় হয়, সেটাই হচ্ছে এটার প্রমাণ। নিয়মিত একটু যদি হয়, আপনার যদি কোনো লক্ষ্য থাকে, একটু করে যদি ওই লক্ষ্য অনুযায়ী আপনি কাজ করেন, একটা সময় আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। তবে সেটা আপনাকে নিয়মিত করে যেতে হবে। এটা দেখে আমি অনেক কিছু শিখলাম। আজকে সকালে এই বালতিটা দেখে, পানি দেখে, এক ফুটা পানি পড়ে যে বালতি ভরে গেল, এটা থেকে আমি অনেক কিছু শিখলাম। আশা করছি আপনিও এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। দেখা হবে নতুন আরও একটা কোনো টপিক নিয়ে, নতুন আরও একটা কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন।